আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছেন। ফর্ম জমা দেওয়ার পর সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, ফর্ম জমা দেওয়ার পর আপনি কবে পাবেন আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা? এই প্রশ্ন সকলের মনে। এই ভিডিওতে জানতে পারবেন যে আপনি আপনার ৩,০০০ টাকা কবে পেতে চলেছেন। ইতিমধ্যে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তা আপনারা জেনে থাকবেন পশ্চিমবঙ্গে চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাকে, যাদের বয়স 25 থেকে 60 বছর, তারা কিন্তু ৩,০০০ টাকা করে পেয়ে যাবে। তো ইতিমধ্যে অনলাইন অফলাইন করা হচ্ছে এবং অনেকে কিন্তু জমা দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আপনি কবে পেতে চলেছেন আপনার কাঙ্ক্ষিত টাকাটা। তা সরকারি তথ্য অনুসারে আবেদন করার 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তার আগে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক থাকতে হবে। তা ডিবিডি লিঙ্ক কী করে চেক করবেন, এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চ্যানেলে ভিজিট করতে পারেন। তা ডিবিডি লিঙ্কটা অবশ্যই থাকা প্রয়োজন। তো অনেকের প্রশ্ন হচ্ছে আবেদন করার সময় কেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লাগছে না। তা আপনার যে অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হবে, এমনটা জানানো যাচ্ছে। তা টাকা না এলে কী করবেন? বিশেষজ্ঞদের মতে আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের সমস্যা থাকলে ডিবিডি ব্যর্থ হতে পারে। তাই আবেদনকারীর আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা তা আগে থেকে যাচাই করে নেওয়া উচিত। এছাড়া আবেদনপত্রে দেওয়া তথ্য ও নথিপত্র সঠিক আছে কিনা তাও দেখে নিতে হবে। সরকারি সূত্রের দাবি, যাচাই সম্পন্ন হওয়ার পর আবেদনকারীর অ্যাকাউন্টে ধাপে ধাপে ৩,০০০ টাকা জমা করা হবে। তাই আবেদন করার পর নিয়মিত স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। তা এখানে বলা হয়েছে স্ট্যাটাস চেক করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে আপনি আবেদন তো করে ফেলেছেন, তো কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তা স্ট্যাটাস চেক করার জন্য আপনি কিন্তু socialregistry.gov.in এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এটা কিন্তু আপনি মোবাইল দিয়েও চেক করতে পারেন। আপনি গুগল ক্রোমে সার্চ করবেন socialregistry.gov.in। সার্চ করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। তা আপনি যখন আবেদন করেছিলেন সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, তা আবেদন করলে আপনাকে এইভাবে চেক করতে হবে যে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে। তা প্রথমত আপনি সেখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার দেখে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তা আমার যেহেতু মুর্শিদাবাদ, তাই মুর্শিদাবাদ করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা ফিল করতে বলছে। এখানে আপনার ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে, তা আপনি দেখে শুনে কিন্তু ক্যাপচাটা ফিল করবেন। তা আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। তা ক্যাপচা ফিল করার পরে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি, সিম্পলি রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে নম্বর দিলেন সেই নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ওটিপিটা কিন্তু এখানে লিখে দেবেন। তা আমি ওটিপিটা লিখে দিচ্ছি। দেখুন ওটিপি লেখার পরে এখানে দেখছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ অটোমেটিক খুলে যাবে। যদি আপনার আবেদনপত্র সঠিক হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আগে থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের সাবমিট হয়েছে, অর্থাৎ ফর্মটা কোনোভাবে রিজেক্ট হয়নি, ফর্মটি সফলভাবে সাবমিট করা হয়েছে এমনটা বলা হয়েছে। এবং যদি আপনার কাছে নতুন পেজ খুলে যায় তাহলে ভাবতে হবে যে আপনার অ্যাকাউন্টে এখনও সাবমিট হয়নি, নতুন করে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8/6/2026 কিন্তু এটা সাবমিট হয়েছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং নামও দেখিয়ে দিচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। তাই এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে না কি রয়েছে, সমস্ত কিছু এখান থেকে বুঝতে পারবেন এবং পরবর্তী স্ট্যাটাস কিন্তু আপনি ধাপে ধাপে চেক করতে পারবেন। তো এইভাবে কিন্তু সহজভাবে কিন্তু আপনি আপনারটা বা আপনার পরিবারেরটা চেক করে নিতে পারেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।